আল্লাহ বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড় নেমক হারাম। একটা ফকিরের মেয়েকে কোন কথা ছাড়া প্রস্তাব দিয়ে দেখো যে আমি তোমাকে ভালোবাসি, যুদ্ধ পেটা করবে। ইসলামের জয়গান, ইসলামের জয়গান। পরকীয়ার পিছে কারণ হলো আমাদের সমাজে বর্তমানে দেখবেন রাষ্ট্রীয়ভাবে পর্দার গুরুত্ব নাই, আছে উল্টা দুই এক জায়গা থেকে হেজাব করলে আরো বাইর করে দেয়, বলে না পর্দাশীনা মহিলা না থাকা যাবে না, বের করে দেওয়া হয়। আমরা বলেছি নারীর স্বাধীনতার নাম দিয়া নারীর ইজ্জতকে ভুলণ্ডিত করা হয়েছে, নারীর ইজ্জতের মর্যাদা আমরা দিতে পারি নাই, এই জন্যই তো নারীর অধিকার এখনো প্রতিষ্ঠিত হয় নাই, বলেন ঠিক কিনা? দর্শিত হচ্ছে রাস্তাঘাটে ৭৫ বছরের বুড়ো মানুষ দ্বারা ৫ বছরের কন্যা সন্তান দর্শনের শিকার হয়ে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কোনো কথা বলতে পারি না, মার্কেটে চলে গেছে, অফিসে চলে গেছে, দেখবেন ৫০ বছরের মেয়ে, ৫০ বছরের মা হাত মোজা পা মোজা লাগাইছে, ১৮ বছর ২০ বছরের মেয়েকে বাংলা লিঙ্ক পায়জামা পরাই নিয়ে গেছে। এবার অন্তরে হাত দিয়ে বলেন তো দেখি, এই ৬০ বছর ও ৭০ বছরের কোন মহিলা যদি বিউটি পার্লার থেকে ঘুরে এসে যদি রাস্তায় করে কোন যুবক মানুষ যায়, বলবে নাকি আমি তোমার জীবন দিয়ে ভালোবাসি? যারে দেখলে অ্যাসিড মারতে পারে, যারা দেখলে আম বাগান কলা বাগানে নিতে পারে, যারা ইজ্জত হনন করতে পারে, তারে পর্দায় না দিয়া এই পুরো বয়সে পর্দা করার নাম নিয়া হাত মোজা পা মোজা পরার মানেই হলো ইসলামকে অপমান করা। আগে জায়গা মতে পর্দা করো, জোরে বলেন ঠিক কিনা? আগে জায়গা মতে পর্দা করো। মা বোনদের বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখলেন এক শ্রেণীর মহিলাদেরকে বুকের স্তনের সঙ্গে রশি লাগায়া, এদিকে তাকান, কিসের সঙ্গে? বুকের স্তনের সঙ্গে রশি লাগায়া জাহান্নামের উপরে বেঁধে রাখা হয়েছে। জিজ্ঞাসা করলেন জিবরাইল আমিন ভাই, এই মহিলাগুলো কারা? এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে কেন? বলে হুজুর, এই মহিলা হলো তারা যারা নিজের স্বামীকে বাদ রেখে অন্য পর পুরুষকে দেখানোর জন্য যারা রূপসজ্জা করে। এখন অন্তরে হাত দিয়ে বলেন তো দেখি, আমার সমাজের অধিকাংশ নারীরা স্বামীকে দেখানো তো দূরের কথা, অন্যের বাড়িতে যাওয়ার জন্য যে রূপসজ্জা করে, নিজের স্বামীকে কোনোদিনও তা করে দেখায় না। ছেলে স্কুলে গেছে, যাওয়ার দরকার নাই, তাও পিস পিস দেয়। কথা বলে না, কেননা আমার দেশে স্লোগান হলো তেলের সাথে সাবান ফ্রি। বর্তমানে বাচ্চার সঙ্গে বাচ্চার মা ফ্রি। স্কুল কর্তৃপক্ষ বলে মারা হলো জাতির অভিভাবক, মাকে পাঠায় দিবেন। ভাই, আপনি যদি না পারেন ভাবি যেন আসে। ২-১ বছর এইভাবে পড়ার দরকার হয় না, ৬ মাস পরেই দেখা যায় ২-৪টে ভাবি হারায় গেছে। আমরা উচিত কথা বললেই হুজুরদের দোষ। কথা বলেন না কেন? জেনে রাখো মুসলমানেরা, দিবস পালন করে বিক্ষোভ আন্দোলন করে কখনোই নারীর অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। নারীর অধিকার যদি প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে নাও। আমার মা বোনেরা, তোমাদেরকে বলছি, নারীর কোন অঙ্গ প্রত্যঙ্গ, ভাইজান আমি বুঝতে পারতেছি আপনাদের কষ্ট হচ্ছে, তারপরেও বলছি, নারীর কোন অঙ্গ প্রত্যঙ্গ দেখে যদি পুরুষের মনে যদি খারাপ ধারণার সৃষ্টি হয়, এদিকে খেয়াল করেন, কি ধারণা? খারাপ ধারণা। এই বলার আগে একটু এই কথাটা বলে নেই। আমার সমাজের অনেক মানুষ আছে, মনের পর্দা বড় পর্দা, বাহিরেরটার দরকার নাই। শয়তান বলে তুই এত বড় শয়তান থাকতে আমারও এলাকায় আসা দরকার নাই, তুই নিজেই খেলাফতির দায়িত্ব পালন কর। তার কারণ তুই তো শয়তান, আমি তো শয়তানি করতে করতে শেষ হয়ে গেছি, এখন তুই কর। মনে রাখবা মুসলমানেরা, মনের পর্দা বড় পর্দা যদি বড় হতো, আবু বকর এবং আয়েশা কথা বলতেছেন, এদিকে খেয়াল করেন, কে কথা বলতেছেন? আবু বকর এবং আয়েশা।
আয়েশা হলেন বিশ্বনবীর স্ত্রী, যার পবিত্রতার গ্যারান্টি দিয়ে আল্লাহ সূরা নাজিল করেছেন, আয়াত আল্লাহ পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ মুখে আসলো না? আর আবু বকর হলেন তিনি যার ঈমান যদি এক পাল্লায় রেখে দেওয়া যায় গোটা উম্মতের ঈমান হালকা হয়ে যাবে। দুজন কথা বলতেছেন। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আগমন করে বললেন, আবু বকর, ও আয়েশা, তোমরা যে কথা বলতেছো, তোমরা জানো নাকি তোমাদের মাঝখানে তোমাদের কেউ ওয়াসওয়াসা দেওয়ার জন্য ওকালতি করতেছে শয়তান? আমার মনে হয় যারা ঈমান আছে সে তো শীতল হয়ে যাবেন, আপনি একদম আপনার হৃদয়টা তো প্রকম্পিত হয়ে যাবে ভয়ে। কত বড় ঈমানদার! আবু বকর হলেন বাবা, আর আয়েশা হলেন মেয়ে। আয়েশা হলেন ওই মেয়ে যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে আমার নবীর একমাত্র কুমারী স্ত্রী হিসেবে জিব্রাইলের মাধ্যমে রেশমির কাপড় পরায়া আমার নবীকে স্বপ্নের ভিতরে দেখাইয়াছিলেন। জিব্রাইল আমিন সাজায় নিয়ে এসে বললেন, হুজুর একটু পছন্দ হয় নাকি আপনার? সুবহানাল্লাহ, আপনার পছন্দ হয় কিনা? হুজুর ডেকে বলেন, জিব্রাইল আমিন ভাই, কার মেয়েকে? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধু আবু বকরের মেয়ে আয়েশাকে আপনার জন্য আপনার সঙ্গী বানায় দিয়েছে। আপনার পছন্দ হয় নাকি? নবীজি বললেন, ও জিব্রাইল, আমার আল্লাহ যা পছন্দ করেছেন তা আমার অপছন্দের কিছুই নাই। সেই আয়েশা কথা বলতেছেন। আমার মা বোনেরা একটু ভালো করে খেয়াল করেন তো, যারা আছেন এই গভীর রাত্রে কি নিয়ে গেলেন আজকের মাহফিল থেকে? আমি কিন্তু অনেক কথা বলেছি। আমার মা বোনেরা, আজকে ছেলের শিক্ষক, গৃহ শিক্ষক এসে পড়াবে, আপনি কাছে বসে থাকেন, মনে হয় না জানি আপনিই বড় ছাত্রী। আপনি এইভাবে বসে থাকেন, আলাপ করেন। আপনার স্বামী বিদেশ থাকে আর আপনি তার টাকা পয়সা দিয়ে রূপসজ্জা করে এলাকার যুবক ছেলেদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। আপনার বিবেককে একটা কথা আজকে বলবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা কত বড় ঈমান! সাহাবীদের ভিতরে আবু হুরায়রার পরেই যার স্থান হাদিস বর্ণনাকারী হিসেবে, যিনি 2210টি হাদিস মুখস্থ করেছিলেন। বলেন আল্লাহু আকবার। একাধারে মুহাদ্দিস, মুফতি, যা কিছু কেন না হয়, যেটাই বলবেন সেটাই তার জন্য কম হয়ে যাবে। নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে মাসালা শুনতেন। একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন। আর আবু বকরের কথা তো বললামই, তাই না? আবু বকরকে আল্লাহ পাক সিদ্দিক উপাধি দিয়েছেন। আল্লাহু আকবার। সেই দুইজন কথা বললে যদি শয়তান ওকালতি করে, আপনার ঘরের যুবতী মেয়ে পাতলা কাপড় কিনে দিয়েছেন, আপনি মানুষ না জানোয়ার? আপনার যুবতী মেয়েকে আপনি তো দেখেনি, রাস্তাঘাটে আপনি ছেড়ে দিয়েছেন, মাথায় কাপড় নাই। কেউ আবার বোরকার নামে ডিজিটাল বোরকা কিনে দিয়ে আপনি টাইট ফিটিং বোরকা পরায় দিয়েছেন। আপনি তো মানুষ রূপী দাইস, বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাইসকে নবীজি সবাই না। দাইস কারে বলে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর দাইস কারা? বলো, যারা নিজের পরিবার পরিজনের বেহায়াপনা, নির্লজ্জাপনা যারা মেনে নেয়। মুসলমান আজকের এই বক্তব্য শোনার পরে তো অন্তরে ভয় আসার কথা, বলেন ঠিক কিনা? অন্তরে ভয় আসার কিনা বলেন? আমার মা বোনদের বলছি, যৌবন কালে পর্দা না করে বুড়ো বয়সে গিয়ে পর্দা করে ইসলামের নামে তামাশা করার কোন জায়গা ইসলামে নাই। মরা লাশ, খেয়াল করেন, প্রায় শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মরা লাশ কবরে নেওয়ার আগে লাশের উপর দিয়ে বড় কাপড় টানায় দিচ্ছেন, মহিলা যেন কেউ না দেখে। এর চেয়ে বড় প্রতারণার কিছু আছে? ওই লাশকে কেউ যা, কোনো যুবক যা বলবে যে আমি তোমাকে ভালোবাসি প্রিয়া, তুমি ওঠো, এই কথা কেউ যা বলবে?
আরে যারে দেখলে প্রিয়তমা বলে আম খেতে বাগান খেতে নিয়ে যাবে, তারের ভিতরে পর্দা না দিয়ে মরা লাশকে বড় কাপড় দিছাও। তুমি ইসলামের নামে কি জালিয়াতি করো? তোমার মনকে প্রশ্ন করো আজকে গভীর রাত্রে শুয়ে থেকে। আল্লাহ বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড় নেমো খারাম। আমি আপনাদের ওই বাজারে বলেছিলাম মানুষ বড় নেমো খারাম। আল্লাহকে এমনি বলছে। আমি বিধান দিলাম, সবই দিলাম। সিলেবাস না পড়লে বাবা মা জোর করে মাস্টার রেখে ছাত্রকে পড়ায়, পর তাড়াতাড়ি সামনে পরীক্ষা। মা সহ রাত 3টায় ওঠে, কথা বলেন না কেন? বাবা বলে কিরে প্রাইভেট শিক্ষক এসেছে, এসে যে ওনার স্ত্রীর সঙ্গে টেটিং ফেটিং করছে, চিন্তা নেই। একটা ছেলের রেজাল্ট ভালোর জন্য এত কিছু করলা, তোমার আখেরাতের রেজাল্ট তৈরি করতে হবে। তুমি কিনতে তোমার মাথায় নেই, তোমার হুজুর আছে কবরে দিয়ে দোয়া করবে নি রব্বানা জালামনা, আল্লাহ কাই হুজুর সহ উপর করে জাহান্নামে দেবো। বেটা বলেন ঠিক কিনা? বেটা আকাম কুকাম করবা। তুমি যদি যাও রাস্তায়, যদি যাও একটা ফকিরের মেয়েকে কোনো কথা ছাড়া প্রস্তাব দিয়ে দেখো যে আমি তোমাকে ভালোবাসি, জুতো পেটা করবে। তুমি আল্লাহর কাছে কিন্তু ইবাদত বন্দেগী না নিয়ে জান্নাতের দাবি করবে, তোমাকেও জুতো পেটা করবে। যারা দোয়া করবে ওরাও জুতো খাবে। বলেন ঠিক কিনা? সুতরাং ঈমান তৈরি করতে হবে। বলেন ঠিক কিনা? আখলিস দীনিকা ইয়াখফিকাল আমালুল কলিল, তোমার দিলকে পরিশুদ্ধ করো, ঈমানকে খাঁটি করো। অল্প আমল জাহান্নামের আগুনের মুক্তির কারণ হয়ে যাবে। প্রিয় রাজার হাটের আপামর তাওহীদি জনতা এবং মা বোনেরা, তোমাদেরকে বলছি, তুমি যদি আমার মা এবং বোন হয়ে তোমার ইজ্জতের মর্যাদা বোঝো, তোমার পেট থেকে জন্ম নিবে খালিদ বিন ওলীদের উত্তরসূরি। বলেন ঠিক কিনা? তোমার পেট থেকে জন্ম নিবে আল্লামা সাঈদী, তোমার পেট থেকে জন্ম নিবে আমির হামজা, তোমার পেট থেকে জন্ম নিবে মিজানুর রহমান আজহারী। জমিন উর্বর হবে ইসলামের জন্য। বলেন ঠিক কিনা? আর তুমি তোমার বুক পিঠ শরীরের গঠন অন্য পর পুরুষকে দেখাবে, আর পেটে বাচ্চা আসার পরে পানি পড়ার জন্য হুজুরের কাছে যাবা, হুজুর একটু পানি পরে দেওয়ার জন্য ভালো জিনিস হয়। কথা কয় না? হুজুরও কম না, হুজুরও ফু দেয় গিরে দেয়, ফু দেয় গিরে দেয়, কয় আল্লাহ ভালো দিও। কয় তোরে আগে মারবো বেটা। তুই জানিস যে বাবলা গাছ লাগাইছি, ওখানে কি আঙ্গুর ফল পাওয়া যায়? কথা বলে না। লাগাইছি কাঁটাযুক্ত গাছ, ওই জায়গায় কি আর কলা গাছ পাওয়া যায়? আল্লাহ কয় যেমন জান তেমন আজরাইল, যা ঢুকছে তাই বাড়াবে। আমার ভাইয়েরা কষ্ট হয়ে গেল, তাই না? জি ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে একদম অতপ্রতভাবে থাকার জন্য। আমার ভাইয়েরা, পরকীয়ার পিছনে 2 নাম্বার বলছি, 3 নাম্বার বলছি, 4 নাম্বার বলছি, 5 নাম্বারটা বলি আমরা যাব। 5 নাম্বার হলো ধর্মীয় অনুশাসনের মারাত্মক অভাব। কথা বলেন, ধর্মীয় অনুশাসন। এবার আপনারা বলেন তো দেখি, পর্দা সুন্নত ওয়াজিব মুবাহ না ফরজ? যারা বলতেছে না তারা নিশ্চয়ই শয়তানের কোনো আত্মীয় স্বজন হবে। আর একবার বলেন, পর্দা ফরজ না সুন্নত? জেনে রাখো মুসলমানেরা, এই মা বোনেরা, গভীর রাত্রে বলে গেলাম, জান্নাতে যদি কোনো মা বনে যেতে চায় তার জন্য পর্দা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দাও ঠিক একই ফরজ। এর যদি 2 চোখে দেখা হয় তার ঈমান থাকবে না। এখন আগামী কাল থেকে আপনাদের এলাকায় যে মহিলা নামাজে যাবে ওনাকে বলবেন পর্দা করো, নচেত এত সহজে জান্নাতে যাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? মা বোনদের বলছি, শরীরের গঠনের দিকে খেয়াল করো। বাহির থেকে ঘর থেকে বের হওয়ার সময় কোন নারীর হেড টু লেগ, পা থেকে মাথা পর্যন্ত যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ, মনে আছে না ওই যে বলছি হাদিসটা বলে আসি। এখন কেউ যদি বলে যে হুজুর আমার মন ভালো আছে, হুজুর যা আছে আছে, এরকম শয়তান আছে না? নাই আছে 2-4 জন। না হুজুর মনের ব্যাপার তো সব, পর্দায় এত কথা বলা কি দরকার? শয়তান আশ্চর্য হয়ে যায় যে খেলাফতি দিলাম কবে, লিস্টেও তো নাম নাই। কথা কর না কে? আমার মা
বোনেরা, কোন নারীর পা থেকে মাথা পর্যন্ত যদি কোনো পুরুষ দেখে বলে ইস কি দেখলাম, ভালো করে বুঝেন, হাসার কিছুই নাই। কি দেখলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন ওই জায়গায় আল্লাহ নারীর আগুন লাগায় দিবে। এখন বলতে পারেন যে হুজুর আমাদের চোখ আপনার মধ্যে এত খারাপ না, আমরা সব সময় তাকওয়ার পরিচয় দিই। আমরা বলেছি তোমাদের তাকওয়া দিয়েই তো টাকলা জন্ম হয়। কথা বলেন না কেন? আর আমরা পারি না, আমরা ভয় পাই। বলেন ঠিক কিনা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতে থাকলে শুধু শুনতেই থাকবেন, আমি আর বলতে চাচ্ছি না। ধর্মীয় অনুশাসন, পর্দা ফরজ, নামাজ রোজার মতোই ফরজ। যে পুরুষ অনুশাসন করবেন না পালন, দায়ভার আপনার বহন করতে হবে। যে নারী করবেন না, তার কবরে তাকেই যেতে হবে। আবুল বাশার হেলালি যাবে না। বলেন ঠিক কিনা? যা বলেছি সত্য বলেছি, সত্য বলেছি, মিথ্যা বলি নাই। এক নাম্বার পরকীয়ার হওয়ার কারণ হলো কি? অপসংস্কৃতির মারাত্মক সবল, নাম্বার 1। নাম্বার 2, পারিবারিক শাসনের মারাত্মক অভাব। 2 নাম্বার হলো সামাজিক, 3 নাম্বার সামাজিক শাসনের মারাত্মক অভাব। 4 নাম্বার রাষ্ট্রীয় শাসনের মারাত্মক অভাব। 5 নাম্বার কি বলেন তো? ধর্মীয় অনুশাসনের মারাত্মক অভাব। মন থাকবে তো? জোরে বলেন থাকবে? এই যুবক যারা এখানে আছো, তারা যুবক, শুধু হাত উঠাও। যুবক, অনলি যুবক, যুবক হাত উঠাও। এই বুড়া গুড়া দরকার নাই, আপাতত রাখো। একটা নবীকেও আপনি না হাত নামান, যারা সহযোগিতা করেছেন মানবতার নবীকে, সবাই ছিল যুবক। বলেন আল্লাহু আকবার। অধিকাংশ মুরব্বীরা রাগ করতে পারে, কিন্তু ওনারও যে একদিন যুবক ছিল, উনি তো ভুলে গেছে। ঠিক কিনা বলেন? যুবকদেরকে বলছি, তোমরা তোমাদের স্ত্রী যদি থাকে পর্দায় রাখবা, আর বিবাহ সামনে করলে পর্দার শর্ত দিয়ে করবা। ইনশাআল্লাহ কথা দাও? বলো ইনশাআল্লাহ। তাই বলে আবার আগামীকাল যা গার্লফ্রেন্ডকে বলো না পর্দায় থাকবি, এরকমও কিন্তু আমার দেশে হয়। হয় কিনা বলেন? এরকম যেন না হয়। খুব শাসন করে, বাপরে বাপ, না জানি মনে হয় নিজের স্ত্রীর চেয়েও হারাম। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। আল্লাহ আমাদের মাফ করুক, বলেন আমিন। প্রিয় ভাই সাহেব, আমি দীর্ঘ সময় কথা বলেছি। সঙ্গীতের একটু মাইক একটু নরম কর না, একটু দি। মানুষ হায় রে, মানুষ রে। আল্লাহু আকবার চলে গেলে কিন্তু আমি কিছু বলবো না। আমি এখন আল্লাহর শুকরিয়া আদায় করছি যে কুড়িগ্রামের মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহু আকবার কোন। আমি এসেছিলাম, আপনারা রাগ করেন নাই তো? দোয়া করবেন না বদদোয়া করবেন? আল্লাহ পাক যেন একই সাথে আমাদের জান্নাতে রাখেন, বলেন আমিন। এত বড় দোয়া করলাম, তাও কি খুশি হইলেন না? আমাদের সবাইকে যেন আল্লাহ একই জান্নাতে রাখেন, বলেন আমিন। আজকের এই মাহফিলে যারা এসেছে, প্রতি কদমে যেন আল্লাহ পাক জাহান্নামকে দূর করে দেন, জান্নাত দিয়ে নিকটবর্তী করে দেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ, আল্লাহর কাছে আমরা চাই। জি, একটি গান শুনতে চেয়েছেন আমাকে, দুটো বলার মতো এতক্ষণ ওয়াজ করে কি আর গলা শুকিয়ে গেছে? একটু ইকো মিক্সার মেশিন দে। ইসলামের জয়গান, ইসলামের জয়গান।